আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল গো। বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 8:30 আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এবার ভাবলাম জল এসে গেছে, জলটা ভরে নিই, কারণ 9টা পর্যন্ত তো জল থাকে, তাই আগে জলটাই ভরে নিলাম। এই দেখো, আজ তো রবিবার, অনেক কাজ থাকে। শুধু আমার কেন, প্রত্যেকের বাড়িতেই অনেক কাজ থাকে। আর তাই আমিও দেখো কি করছি, আমারও তো অনেক কাজ, তাই আমিও কি করছি, আমার যে সমস্ত নোংরা জামা কাপড় রয়েছে সেগুলো আলাদা করে রেখেছিলাম, সেইগুলো নিয়ে নিলাম। সেইগুলো আগে ধোয়াধুয়ি করব। আর ওই গলির দিকে বাথরুম থাকে, ওখানে তো আমার সার্ফের ডিপেরগুলো আছে, তাই ওখান থেকে সার্ফের ডিপের নিয়েই চলে এলাম ছাদে। জানো তো, আজকে আমি ছাদেই ধোয়াধুয়ি করব। আর আজকে ডলু সোনার কাঁথাগুলো কম আছে, কারণ কাল রাতে ও প্যাম্পাস পরে শুয়েছিল। আর কাল তো বৃষ্টি হচ্ছিল রাতে, সেই জন্য ওকে প্যাম্পাস পরেই ঘুম পাড়িয়েছিলাম। এদিকে ডলু সোনার পাপার আর মাম্মামের জামা কাপড় ওগুলো ধুচ্ছি। এই দেখো, একটাই বালতি নিয়ে এসেছি, তাই বালতির মধ্যে সার্ফটা দিয়ে ভিজিয়ে রাখছি, নিচেতেই জামা কাপড়গুলো রেখেছি। তো দেখো, জামা কাপড় প্যান্টগুলো ভালো করে ভিজিয়ে দিলাম, ভিজিয়ে একটু রেখে দেবো, তারপরে কাচাকুচি করব। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো, জামা প্যান্টগুলো কাচা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। আজ তো ছুটির দিন, আমার তো বর বাড়িতেই আছে, সেই জন্য বরই আজকে জানো তো বাজারে গেছে। তো বাজার থেকে এলে আবার অনেক কাজ রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখা, সবজি কাটা, তারপরে যা কিছু আনবে সেই সমস্ত রান্না বান্নার জোগাড় করা। তো দেখো, আমার তো ধোয়াধুয়ি হয়ে গেছে, এবার আমি মিলে দিচ্ছি। আর তোমাদের তো যাদের বাড়িতে এরকম আমার মতো অনেক কাজ আছে, তারা অবশ্যই জানিও। আর রবিবার মানেই অনেকের বাড়িতেই অনেক কাজ থাকে। তো দেখো বন্ধুরা, আমার বর তো বাজার থেকে চলে এসেছে, স্নান টান সেরে মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি মাছ কাটতে। এই দেখো, মাছ নিয়ে এসেছে আর শামুক নিয়ে এসেছে, আর কি এনেছে জানো তো, মাংস নিয়ে এসেছে। তো মাছটা বাছা হয়ে গেছে, মাছ, শামুক আর মাংসটা নিয়ে চলে এসেছি কলতলায় ধুতে। আর কড়া ও আর কিছু একটা বাসন রয়েছে, ওগুলোও ধুয়ে নিয়ে যাব, তবে ওগুলো পরে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, আমি তো ডলু সোনাকে স্নান করাতে চলে গেছিলাম, এদিকে রান্নাঘরে এসে দেখি মাংসটা রান্না হয়ে গেছে, আমি জোগাড় করে রেখে গিয়েছিলাম। তো আমার বর বলে, দেখো তোমার কাজ আমি হালকা করে দিয়েছি, আজকে আমিই মাংসটা বানিয়ে নিয়েছি। তো ভালোই হলো, আমি এসে শামুকের তরকারিটা বসিয়ে দিলাম। কি জানো তো, সরু সরু করে আলু পেঁয়াজ কেটে এই শামুকটা বানাচ্ছি। আগে তো শামুকটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর শাক হয়েছে, শাকটা আগে করে রেখে গিয়েছিলাম জানো তো। তো দেখো, রান্না বান্না করা তো কমপ্লিট হয়ে গেল, ভাত বাড়তে বসে গেছি। দিদার জন্য বেড়েছি, আর মেজদা আর মামামের জন্য। আমার বর এখন নেই, একটু কাজে ব্যস্ত আছে, আর বাড়ির কাজেই ব্যস্ত আছে। তো মাও এখন খাবে না, ভাবলাম ওদেরকেই দিয়ে দিই। দেখো, ভাত বাড়া তো হয়ে গেছে, এবার তরকারিটা দিয়ে দিচ্ছি। তো তার আগে একটা কথা বলি, যারা আমার নতুন ভিডিওটা আমার নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে পাশে থাকাতে অনুরোধ রইল, আর অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে ভিডিওটা দেখছো, তাদেরও অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার এইভাবেই পাশে থেকো। দেখো, তরকারিগুলো দিয়ে দিচ্ছি।
তো মাম্মাম তো অনেকক্ষণ ধরে বসে আছে, দেখো ওকেই দিয়ে দিলাম আগে। এদিকে ওর কাকু ডলু সোনাকে নিয়ে ঘুরছে, তো ডলু সোনাকে আমি নিয়ে নিলাম কারণ ওর কাকু ভাত খাবে সেই জন্য। এদিকে ভাবলাম ডলু সোনাকে নিয়ে যাই, দিদার খাবারটা দিয়ে আসি। তো দেখো ডলু সোনাকে কোলে নিয়েই যাবো দিদাকে খাবার দিতে। এই দেখো দিদাকে খাবার দিতে যাচ্ছি ডলু সোনাকে কোলে নিয়ে। আর দিদার ঘরটা তো তোমাদের দেখিয়েছি। আর এই দেখো ওরা তো খেতে বসে গেছে। আর এদিকে ডলু সোনার পাপাও স্নান টান করে এসে গেছে, তাই ওকেও ভাত দিয়ে দিয়েছি, ও খেতে বসেছে। পাশে ডলু সোনা বসে খেলা করছে, ওর কাকু তো ওকে নিয়ে চলে গেল। ওখানে তো বসে আছে, ওর পাপা খাচ্ছে সেই জন্য। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমার পাশে থেকো। আর সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমার খুব ভালো লাগে। এমনিতেই তোমরা কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে গো, আমি খুব খুশি হয়েছি। তো দেখো আমিও ভাত বেড়ে নিয়ে চলে এলাম, মায়ের ভাতটাও এনেছি আর আমারটাও এনেছি। মা তো এদিকে উঠোনেতে যে কাঁঠাল গাছটা আছে ওখানে হাত ধুতে চলে গেল। আর ছোটদার ভাতটা বেড়ে রেখে দিয়েছি, ও তো এখন বাড়িতে নেই, ও দোকানে একবার গেছে, সেই জন্য ও পরে এসে খাবে। ততক্ষণে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো আমার বর যে সবজিগুলো এনেছিল তোমাদেরকে তো দেখানোই হয়নি। এই দেখো রান্নাঘরে এসেছি বাসন কটা ধুতে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই দেখো বাসন তো ধোয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর। তো দুপুরের কাজ আজকের মতো তো শেষ হলো। তো বিকেলে দেখো কিছু ডলু সোনার কাঁথা আছে, সেগুলো পাট করতে বসে গেছি। আর সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো এখনো ছাদে আছে, আনতে যায়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি।